নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, ফর্ম 6 নিয়ে তৃণমূল বিজেপি সংঘাত, সিইও দপ্তরের সামনে তুমুল উত্তেজনা, সেই ছবি দেখাবো আপনাদের। ফর্ম 6 নিয়ে তৃণমূল বিজেপি সংঘাত, তুমুল উত্তেজনা সিইও অফিসের বাইরের যে ছবি আপনারা দেখছেন। ফর্ম 6 নিয়ে আগে থেকেই সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল পন্থী বিএলওরা। আর তৃণমূলের অভিযোগ, সেই সময় ব্যাগ ভর্তি ফর্ম 6 নিয়ে ঢুকতে দেখা যায় এক বিজেপি কর্মীকে। তাকে আটকে রাখে তৃণমূল, উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপি। পরিস্থিতি চরম আকার নেয়, তৃণমূল বিজেপির মধ্যে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। তৃণমূলের অভিযোগ, এই উত্তেজনার মধ্যেই পূর্ব মেদিনীপুরের দুজনকে 3টি ব্যাগে ফর্ম দেখা যায়। পরিচয় জানতে চাইলে কেউ জবাব দেননি বলে অভিযোগ তুলেছেন তারা। এবং তারা এই মুহূর্তে নগর দায়রা আদালতের যে ব্যাংশাল কোর্টের যে রাস্তা, সেই রাস্তা ধরে যে উত্তেজনার ছবি আপনারা দেখছেন, সেখানে অভিযোগ হচ্ছে এই উত্তেজনার মধ্যেই পূর্ব মেদিনীপুরের দুজনকে 3টি ব্যাগে ফর্ম 6 নিয়ে ঢুকতে দেখা যায়। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনারা কে, কি আছে আপনাদের সঙ্গে, পরিচয় যখন জানতে চাওয়া হয়, তখন কেউ জবাব দেননি, এমনটাই অভিযোগ। এটা কি আছে দাদা? আরে দাদা কোথায় জানেন? কোথায় বলছি এটা কি আছে? ফর্ম 6 আছে। আপনাদের কোন পার্টির? এটা কি আছে দাদা? আরে দাদা কোথায় জানেন? কোথায় বলছি এটা কি আছে? ফর্ম 6। এবং উত্তেজনা এখানেই শেষ নয়, উত্তেজনা আবারও ছড়িয়ে পড়ে লাঠি বাঁশ নিয়ে সিইও দপ্তরের গার্ডরেলে ধাক্কাধাক্কি তৃণমূল কর্মী সমর্থকদের। একাধিক বাইক ভাঙচুর করে বিজেপি, ধাক্কাধাক্কিতে মাথা ফাটে এক বিজেপি কর্মীর। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, কেউ বা কারা হাতে কিছু নিয়ে ঢুকছেন, ফর্ম 6 নিয়ে ঢোকার অভিযোগ উঠে আসছে, তারপর এই পরিস্থিতি, বাইক ভাঙচুর, ধুন্ধুমার, কি অবস্থা ছিল সেই সময়, অভিযোগগুলো কি কি? দেখো, আজকে সিইও অফিসে মূলত ফর্ম 6 নিয়ে ঢোকার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়। তার কারণ আমরা দেখলাম, ঘটনার সূত্রপাত যখন হয়, একজন বিজেপি কর্মী সমর্থক, তিনি ফর্ম 6 নিয়ে ঢুকতে চাইছিলেন সিইও দপ্তরে। সেই সময় তৃণমূলপন্থী বিএলওরা বাধা দেয় এবং বলা হয় যে অনৈতিকভাবে তিনি সিইও দপ্তরে ফর্ম 6 জমা দিচ্ছেন। এবং তারপরে তাকে ঢুকতে বাধা দিলে তার সঙ্গে বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূলপন্থী বিএলওরা। পুলিশ সিইও দপ্তরে মোতায়েন ছিল, সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এবং সেই খবর পাওয়ার পরই বিজেপির কর্মী সমর্থকরা আসে, তৃণমূলপন্থী বিএলওদের দিকে চড়াও হয়, স্লোগানিং, পাল্টা স্লোগানিং হতে থাকে। অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজেপির কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভের মঞ্চে এসে হাজির হয় এবং সেখানে দুপক্ষই সংঘর্ষ, হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এবং তারপরেই পুলিশের তরফে যথেষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। এবং তারপর আমরা যে ঘটনা দেখি, যে কলকাতা পুলিশের তরফে বারবার অ্যানাউন্সমেন্ট করা হয়, মাইকিং করা হয় যে 144 ধারা বজায় রয়েছে, যাতে এই পরিস্থিতিকে মাথায় রেখে তারা এলাকা খালি করেন। কিন্তু তারপরেই দুই পক্ষ খালি করছিল না। তারপরেই দেখা যায় যে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বাইক ভাঙচুর করা হয়েছে। এবং তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পাল্টা লাঠি বাঁশ নিয়ে তেড়ে যেতে থাকে বিজেপি কর্মী সমর্থকদের দিকে।
এবং পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় বিজেপির কর্মী সমর্থকদের এলাকা খালি করতে পুলিশের তরফে ব্যবস্থা নেওয়া হয়। ফলত সব মিলিয়ে আজ দিনভর যে ছবি দেখলাম আমরা, দফায় দফায় উত্তেজনা, বিক্ষোভ সিও দপ্তরের বাইরে, অন্যদিকে সিও দপ্তরের ভেতরে ফর্ম 6 নিয়ে ঢোকার অভিযোগ ওঠে। আমাদের ক্যামেরাতেও সেই ছবি ধরা পড়ে এবং দেখা যায় কয়েকজন যুবক তারা ফর্ম 6 নিয়ে, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 নিয়ে ঢোকেন। যদিও তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, জানতে চাওয়া হয়েছিল তারা কারা, ব্যাগের মধ্যে কি রয়েছে, কেন তারা সিও দপ্তরে যাচ্ছেন, সেই বিষয়ে অবশ্য সংশ্লিষ্ট যুবকরা কোনো উত্তর দেননি। এমনকি কোনো রাজনৈতিক দলের সমর্থক নাকি জানতে চাওয়া হলেও সেই বিষয়েও তারা কোনো উত্তর দেননি। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ আনা হয়েছে যে বিজেপি কর্মী সমর্থকরাই এই ফর্ম 6 নিয়ে বা ফর্ম 7 নিয়ে তারা সিও দপ্তরে যাচ্ছেন। ফলত সব মিলিয়ে আজকে 6-এর নাম করে ভুয়ো ভোটার, অবৈধ বাইরের ভোটার অন্তর্ভুক্তি করছে। পূর্ব মেদিনীপুরের বিজেপির কর্মকর্তা দু হাতে ব্যাগ নিয়ে ফর্ম 6 জমা করতে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের জেলার যে বিজেপি কর্মকর্তা 400 ফর্ম, তার কথা অনুযায়ী আমরা দেখেছি 2000 ফর্ম জমা করেছে। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে বৈধ ভোটারদের বাতিল করছে, হয়রানি করছে, আর অবৈধ ভোটারদের ফর্ম 6-এর নাম করে জমা দিচ্ছে। তার প্রতিবাদে এই বিক্ষোভ চলছে। সব মিথ্যা, ওইখানে ক্যামেরা লাগানো আছে। আপনি যদি প্রুফ করতে পারেন, যদি এর মধ্যে কেউ এনে থাকে, আমরা পার্টি থেকে রিজাইন দিয়ে দিব, ওদের ঝান্ডা ধরে নিব। এইভাবে মিথ্যা প্রচারেরা যা করছে, একদম ফলস এলিগেশন। আপনি কি দেখলেন? হঠাৎ বাইক নিয়ে কে আসলো? যদি আমাদের এই ইন্টেনশন থাকতো, এ বাইক নিয়ে এসে পিছন দিয়ে মারতো, আমরাও রেডি থাকতাম, আমরাও মারে বদলে মার করতাম। আপনারা কি ফর্ম 6 আনেননি? না, একদম মিথ্যা কথা, আমরা আনিনি, একদম মিথ্যা কথা। এটা ওরা ক্রিয়েট করেছে মহলটা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামে কেন্দ্রীয় বাহিনী, খালি করতে মাইকিং করে পুলিশ। এখানে একদমই জমায়েত করা সম্পূর্ণ বেআইনি। এটা 144 জোন। এখান থেকে আপনারা এর পরবর্তীতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। বারংবার অনুরোধ করছি। আর ঠিক এখানেই তৃণমূলের যা অভিযোগ, ফর্ম 6 জমা করে ভোটার লিস্টে বহিরাগতদের নাম ঢোকাচ্ছে বিজেপি। এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেখানে তৃণমূলের জেতার সম্ভাবনা, নাম তো কেটেছেই, দেখে দেখে উকুন বেঁচেছে। নতুন করে বিজেপি লুকিয়ে লুকিয়ে 30,000 ফর্ম কালকে নতুন করে বিহারের থেকে নাম নিয়ে এসে, উত্তরপ্রদেশের থেকে নাম নিয়ে এসে, মহারাষ্ট্রের থেকে নাম নিয়ে এসে, দিল্লির থেকে নাম নিয়ে এসে রেলে করে নিয়ে আসবে, যেমন বিহারে করেছিল। ওরা ধরতে পারেনি, কি করে ধরবে? বাংলায় আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি, তাই ধরতে পারি। এই 30,000কে যদি আপনি, যারা বাদ গেছে না ঢুকিয়ে বিজেপির কথায় বাংলাকে দখল করার জন্য বহিরাগতদের ঢোকান, তাহলে জেনে রাখুন, মানুষ আপনাদের একটি ভোটও দেবে না, মানুষ আপনাদের কোনো ক্ষমা করবে না। ফর্ম 6 ভোটার তালিকায় নাম তোলার জন্য এই ফর্ম ফিল করতে হয়। এই ফর্ম 6 নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। তাদের দাবি, ফর্ম 6 জমা করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকাচ্ছে বিজেপি। এ নিয়ে মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, নির্বাচন কমিশনের সঙ্গে মিলে জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপের চেষ্টা করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিজেপির এজেন্টরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এবং বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক ফর্ম 6 জমা দিয়েছেন। এগুলি ভোটার তালিকায় নাম তোলার সাধারণ আবেদন বলে মনে হচ্ছে না। বিষয়টি উদ্বেগের। এই আবেদনগুলি এমন ব্যক্তিদের হতে পারে যারা বাংলার বাসিন্দা নন বা রাজ্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। একই ঘটনা দেখা গিয়েছিল বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির ভোটের আগে। এই ঘটনাগুলি সত্যি হলে তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক, সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে করা। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারাধীনদের নিষ্পত্তি চলছে। এই সময়ে সিইও প্রায় 30,000 ফর্ম 6-এর আবেদনপত্র পেয়েছেন। আশা করি জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন সব রকম পদক্ষেপ করবে। গতকালও ধরেছেন, হাতে নাতে ধরেছে। আজকে সাংবাদিকদের নির্দেশ দিয়েছে, কেউ ইলেকশন কমিশনে ভেতরে ঢুকতে পারবে না। ওখানে যে চুপি চুপি কাজ হচ্ছে না, চুপি চুপি কাজ হচ্ছে, কি করে ঢুকতে দেবে? কালকে তো ধরা পড়ে গেছে, বিহারের নাম ঢুকিয়েছে, রাজস্থানের নাম ঢুকিয়েছে, দিল্লির নাম ঢুকিয়েছে, মহারাষ্ট্রের নাম ঢুকিয়েছে। আমরা হাতে নাতে ধরেছি চোরেদের।
এই করে বিহারে রেলে করে লোক নিয়ে এসে ভোট দিয়ে গেছে হরিয়ানা থেকে। একদিকে মানুষের নাম কাটছে আর অন্যদিকে বস্তা বস্তা ফর্ম জমা দিচ্ছে। লজ্জা করে না? সাহস থাকে, হিম্মত থাকে, সামনাসামনি লড়াই করো, মেঘের আড়াল থেকে ছুপা রুস্তমের মতো লড়াই করবে না। অন্য রাজ্যে 30,000 বাসিন্দার নাম এ রাজ্যে ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে। এই অভিযোগ নিয়ে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে তাহলে কমপক্ষে 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেবেন, তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। উনার কাছে সদুত্তর ছিল না। আমার অফিসে 30,000 এসছে या কত এসছে আমার কাছে সঠিক খবর নেই। আমি তো অফিসে বসে আছি, আমার কাজ নিষ্পত্তি করছি। আমার কাছে কোনো কমপ্লেন্ট আসবে তো আমি খবর নেব কত এসছে। যেটা ইউপি বিহার থেকে কোথায় থেকে অ্যাপ্লাই করেছে ওটা তো যখন যদি কোনো ফর্ম 6 আছে তো ওটা ইয়ারও ডিসাইড করবে কি ওরা যে আছে ওটা গ্রহণযোগ্য আছে নিয়ে আছে। বিভিন্ন জায়গায় বিডিও এসডি ওরা ডিএম পর্যন্ত বলে দিচ্ছেন যে ফর্ম 6 যদি জমা দিতে হয় গিয়ে সিওর দপ্তরে জমা দাও। তো সাধারণ মানুষ বোঝেননি, সিওর দপ্তরে গেছে, সিওর দপ্তরে কে ব্যাগ নিয়ে গেল কি কে 15টা বস্তা নিয়ে গেল এটা দেখার বিষয় নয়। সেই অফিস কি গ্রহণ করবে সেটা সম্পূর্ণ হবে তাদের বিষয়। ওনাদের ইচ্ছে যাই লেখুন। তৃণমূল কংগ্রেসের তো সমস্যা হচ্ছে ভারতের কোনো নাগরিক এখানে ভোটার হতে পারে না। আমাদের এখানে ভোটার হওয়ার জন্য প্রতিবেশী দেশ থেকে আসতে হবে। আজকে যদি কেউ বিহারে থাকে আর বেঙ্গলে এসে কাজ করে, ও কি ভোটার হতে পারে না? ইউপিতে কেউ থাকে, উড়িষ্যা, আন্ধ্রা, তামিলনাড়ু, কেরল, আর এখানে এসে কাজ করে, এখানে বাস করে, তো ভোটার হতে পারে না। তার মানে ভারতীয়রা এখানে ভোট দিতে পারবে না, এখানে শুধু বাংলাদেশি। নিউজ 18 বাংলা।